শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমাদের ধান কাটা হয়েছে, সেদিন তো দেখলেন দুপুরবেলা ধান কাটা হলো আমাদের এই সামনের জমিটা যেটাতে ধান রাখা আছে। আর সেই দিনই সন্ধ্যাবেলা আমাদের বড় 5 বিঘা বলে একটা জমিন আছে, সেইখানে ধান কাটা হয়েছে। এই দুটো জমির মোট কাটা হয়েছে 1 বিঘা জমিন। আর সকাল সকাল উঠে ও চলে এসছে। অশ্বিনী আসার কথা আছে ধান মিলাতে। ওকে বললাম দা গামলা নিতে, কেন ওই বড় বড় যে ধানের লাড়া, এই লাড়াগুলো কাটতে হবে দা দিয়ে। আর আমি একটু মাতপুর যাব, আমাদের বাজারেও কিছু কেনাকাটার আছে, আর একটু ডাক্তারের কাছে যাব। আমার গলায় কীগুলো বেরিয়েছে র্যাশের মতো, দেখাবো। আর এসে লাউ চিংড়ি রান্না করব। আমি তো অশ্বিনীদের বাড়ি থেকে লাউ নিয়ে এসেছি, আর চিংড়িও আছে। এই লাউ চিংড়ি করব। আর পুঁই মিটুলি আছে, সেটাও আজকে একসঙ্গেই রান্না হবে, দুটো পদ। আর আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। বরবাবু লাড়া কাটছে। এটা এই ধান কেটে যে গাছগুলো দাঁড়িয়ে আছে, ওগুলোকে আমরা লাড়া বলি। এই লাড়া পায়ে লেগে গেলে যা লাগে না চলতে চলতে। পাশের ঘরে দাদাদেরও ধান কাটা হয়েছে। আমাদের সবার একসঙ্গে অনেকগুলো জমি আছে, দাদাদের, আমার, দেওরদের। আর মেশিন এসেছিলো, পরপর সবগুলোই কাটা হয়েছে সবার ঘরেই। দেখুন না, সবাই ধান মিলাবে ত্রিপল নিয়ে চলে যাচ্ছে। বাচ্চাগুলোও দেখুন, মারা কাজে যাচ্ছে, কি করবে তারা, একটা করে ছোট ছোট গামলা মাথায় নিচ্ছে, চলে যাচ্ছে। হ্যালো মা, ও দিদুন। অশ্বিনী চলে এসছে, আর কোনো চিন্তা নেই। কাল থেকে কিন্তু তোমাকে বাড়াতে হবে লোক, কাল থেকে তোমাকে তোমার বউকে আনতে হবে। হ্যাঁ, আজকে বাঁকাতলা কাটা হবে। আমরা একটু মাতপুর যাব, আমার ধানগুলো মেলে দেবো, তারপর যাব। আমি একটু মুড়ি খেয়ে নিই, মুড়ি খেয়ে দিয়ে বেরাই। পণ্ডিতদের এখনো পড়া হয়নি। ইন্দ্রের রাজসভায় কি হয় দেখো বাবু, আমি তোমাকে অনেকবার বলছি আমাকে লেখাপড়া আরো তুমি করাবো নি। অনেক কষ্টে বাবা বিয়ে হয়ে সংসার করছি, পড়া টড়া থেকে বাদ দিয়েছে, আবার আমাকে পড়াচ্ছে। একটুকুন আমি পড়বো নি আর। বলে দে, কার্টুন দেখতে বল। কি হয় রে টুসি ইন্দ্রের রাজসভায়? সেটা উর্বশী নাকি? হ্যাঁ, উর্বশী সব নাচে। এই টুসি তুই নাচবি নাকি? তুই তো উর্বশী। বল আমি তো উর্বশী নই, আমি রূপসী। আর আমি টুসি। নাতনি আমাদের। এই যে দিদিমণি তো যে পুঁই মেচুরি কাটছে, দিদিমণি ডাঁটাগুলো দাও। আর লাউটাও হবে কিন্তু আজকে। ছিঁড়া ত্রিপল নিয়ে চলে গেছিল, বুঝছো?
অশ্বিনীদের ঘর থেকে যে লাউটা নিয়ে এসেছিলাম, সে লাউটা এখন দিদিমণি কাটবে, আর পুঁই মিচুড়ি তো কাটা হয়ে গেছে। বীজ হয়নি বলো লাউটা, একবারে কচি লাউ। একবারে শিরা মরেনি লাউটার। শিরা মূল্য এত বড়। হ্যাঁ, দেখুন দুটার দিকে দেখুন। ওই তোরা বই গুছা, বই গুছা। লেখাটা হয়ে যাক। ও এখন লেখা হয়নি। সব সবজি কাটা হয়ে গেছে, ধোয়াধুয়ি করে নেই। লাউটা ধুয়ে কেটেছি, আর পুঁই মিচুড়ি আলু বেগুন কেটেছি, পুঁই মিচুড়ি দিয়ে রান্না করব, সেইগুলো ধুতে হবে। আর পুঁই মিচুড়িটা সবজি টবজি ধুয়ে দিয়েই আমি ডাক্তারখানা চলে গিয়েছিলাম। স্বপনদাকে দেখিয়ে আসলাম, বলল যে এগুলো অ্যালার্জি বেরিয়েছে, একটা মলম দিয়েছে, খাওয়ারও কোনো ওষুধ দেয়নি। এসে দেখি দিদিমণি পুঁই মিচুড়িটা রান্না করেছে, কিন্তু সাঁতলানো হয়নি। আমি আসতেই বললো তুমি সাঁতলিয়ে নাও। তাই আমি এই যে কড়াই তেল দিয়ে, তেলটা গরম হয়ে যেতে 5 ফোড়ন আর লঙ্কা কেটে দিলাম, আর দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রবিবার হাটে যে আমি কুচো চিংড়ি নিয়ে এসেছিলাম, সেই চিংড়ি মাছ দিয়ে দিলাম 1 মুঠো। আর পুঁই মিচুড়িতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি তরকারিটা সাঁতলিয়ে নেব। আর এই শীতকালে পুঁই মিচুড়ি খেতে চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে। আমি তো ভীষণ পছন্দ করি। আমাদের রান্নাঘরের চালিটাতে হয়েছে, কিন্তু পাড়া হয়নি। একদিন পাড়বো ভাবছি। আর গাছ থেকে পেড়ে টাটকা রান্না করলে খেতে তো আরও বেশি ভালো লাগে। আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে আরও 5-7 মিনিট আমি নেড়ে রসটা মেরে নিয়েছি। হয়ে গেছে। এবার আমি পুঁই মিচুড়িটা নামিয়ে নিলাম। পুঁই মিচুড়িটা রান্না হয়ে গেছে। এবারে আমি লাউ চিংড়িটা রান্না করব। কড়াটা ধুয়ে নিয়ে এসে বস করে দিয়েছি, গরম হতে তেল দিয়ে লাউটা তুলে দিলাম। এরপর আমি লবণ দিলাম, তারপর দিলাম হলুদ। হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে নেড়ে এবার আমি ঢাকা দেব। তিন 4 মিনিট পর ঢাকাটা খুললাম। একটু জল উঠেছে, জলটা আমি ভালো করে নেড়ে মেরে নিলাম। তারপর দিলাম জিরে গুঁড়ো। মশলা বলতে শুধু জিরে গুঁড়ো, আর কিছু দেব না। জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে একবার নেড়ে কষিয়ে নেব, যাতে জিরেটা ভাজা হয়ে যায়। আমি জিরেটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেব। এইবার আমি তরকারিটা সাঁতলিয়ে নেব। কড়াটা ধুয়ে এনে বসিয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হতে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে আমি ভালো করে আবার ভেজে নেব। লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যেতে এরপর আমি দেব পেঁয়াজ, রসুন আর তেজপাতা। আমি রসুন 3-4টা থেতো করে নিয়েছি, ভালো করে ভেজে নেই। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম চিংড়ি আর চিংড়া। চিংড়া 3টা ছিল, দিয়ে দিলাম। আর চিংড়ি কম করে একটু দিলাম, ছোট ছোট চিংড়ি।
একটু ভালো করে আবার ভেজে নেই। যেহেতু এগুলো ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই বের করে রেখেছিলাম, একটু ভালো করে ভেজে নিলে ভালো, তাই একটু ভেজে নিচ্ছি। আর এই সময় ঘন্টা আমার কাছে দাঁড়িয়ে আছে। আমি যখন চিংড়াগুলো ভাজছি, ঘন্টা তখন বলছে, জেঠি চিংড়াগুলো কি আমাকে দিবে? তখন আমি বললাম, না, কষ্ট করে কিনে নিয়ে এসেছি, তোকে কেন দিব। তার সঙ্গে একটু মজা করলাম। খাওয়ার সময় অবশ্য তার 2টো হবে, দিদিমণি তো খাবে না, আর আমার বড়মশাই তো ওসব খায় না, তাকে 2টো দেবো, আমি 1টা খাবো। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি লাউটা তুলে দিলাম। আপনারা একবার এইভাবে লাউ চিংড়ি বানিয়ে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। আমার তো লাউ চিংড়ি রান্না হয়ে গেল, আর বড়মশাই তো এসব খায় না, তার জন্য তাই আমি একটু ডাল করব প্রেসার কুকারে, আর ডিম ভেজে দেবো, আর আলু ভাতে, ও খেয়ে নেবে। আর এই লাউ চিংড়ি আমি আর ঘন্টা খাবো, আর দিদিমণি পুঁই মেচুড়ি খাবে। আমাদের ঘরে অনেক রকম, জানেন, কেউ এটা খায় না, কেউ ওটা খায় না। লাউ চিংড়ি রান্না প্রায় হয়ে গেছে, আর একটু রসটা আমি মেরে নেব। একটু রস মেরে নিয়েছি, মাখা মাখা অবস্থাতে আমি নামিয়ে নিলাম। আমার লাউ চিংড়ি পুরো রেডি। পুঁই মেচুরি তরকারি আর লাউর তরকারি হয়ে গেছে, এবারে খেতে বসবো। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।